কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো ব্লগটি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো এই ভিডিওটা কিন্তু দুদিন আগের। তো আজকে আমি আপলোড করছি। তো এখানে একটু পেঁয়াজ বানিয়ে নিচ্ছিলাম, রান্না হবে। সকালের খাবার দাবার হয়ে গেছে। তো এখন রান্না করব, চিকেন রান্না করব। চিকেন এনেছে। তো যে দেখো, চিকেন কোটা বাছা করে নেব এখন। তো মানুষ আসবে আজকে, অনেক মেহমান আসবে, এক গাড়ি মেহমান আসবে আজকে। তো কোথা থেকে মেহমানগুলো আসতেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই বলবো। তো তার আগে যারা আমার চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল বাটনটি টিপে ভিডিওটা কন্টিনিউ করে নিও। তো ঠিক আছে বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ, চিকেন বানাবো আমি এখানে। তোমার কিন্তু চিকেন বানানো হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আজকে মোটামুটি কিছু রান্না করেছি, যাই হোক। তো তোমাদের সাথে অত শেয়ার করিনি, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। তো শুধু চিকেনটাই আমি শেয়ার করেছি। তো বেশি কিছু আবার রান্নাও করিনি, যে খুব একটা যে বেশি কিছু করেছি তা না। তো যে মেহমানরা আমার বাসায় আসতেছে, তারা আগেই বলে দিয়েছে বেশি কিছু খাবে না, এক ঝোল আর ভাত খাবে। কারণ তারা মন্দিরে গেছে, সেখান থেকে এমনিতেই প্রসাদ টসাদ খেয়ে আসবে। তো তারপরে সে যদি এত খাবার না খেতে পারে, নষ্ট হয়, এই জন্য বলেছে। তো যাই হোক, তারা যতই বলুক, এক ঝোল ভাত কে আর দেওয়া যায়। তো তার সাথে হালকা একটু ডাল রান্না করেছি, চিকেন, আর একটু ডিম ভুনা করেছিলাম, আর সাথে লেবু সালাদ তো এটা থাকি, স্বাভাবিক কিছু। তো এখানে দেখো, আমি আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো অ্যাড করে দিলাম। তো মশলাগুলো কিন্তু সুন্দর করে আমি একদম ভেজে নেব, কষিয়ে নেব। আর মেহমানগুলো কোথা থেকে আসতেছে? তো মেহমানগুলো সিলেট থেকে এসেছে। আমার যা আছে, তো জায়ের বাবার বাড়ি থেকে, অর্থাৎ জায়ের বাবা, কাকা, কাকি, তারপরে জায়ের ছোট ভাই বউ, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি যারা আছে আর কি। তো গাড়ি নিয়ে সবাই আসবে আর কি। তো দেখো, রান্না করতেছি। তো আমি দুবেলা মনি একসাথে রান্না করছি, কারণ আমরা মানুষ তো আর বেশি না, 3 জন মানুষ। তো চিকেনটা একবারই রান্না করে নেব, যত দুপুরে আমরা 3 জনে অল্প একটু যাই হোক খেতে পারি। তারপরে আবার এটা রাত্র হয়ে যাবে। আর দুপুর বলতে তো আমার রান্না করতে করতে কিন্তু এমনিতে আমার 2-3টে বেজেই গেছে। তো রাত্রে আর বাকি থাকলো কি, তাই না বন্ধুরা? আর এমনিতেও তারপরে সন্ধ্যার পরে কিন্তু আমি আবার তরকারিগুলো সুন্দর করে বলক দিয়ে একদম জাল দিয়ে নিয়েছিলাম, গরম করে। তো মেহমানদের সাথে একটু কথা বলে নিলাম, আবার ফোন দিয়েছিলাম। তো তারা বললো যে মন্দিরে আসবে। তো সন্ধ্যার সময় আবার একবার ফোন দিয়েছিলাম, তো তখন তারা বাসায় ছিল, বললো বাসায় আছি আমরা, একটু পরে আসতেছি আর কি। তো যেহেতু আমার রান্নাবাড়ি সব কিছু কিন্তু ওকে করে রেখে দিয়েছিলাম, কারণ বেশি তো আর রান্নাবাড়ি না, কমই ছিল আর কি, বেশি আইটেম না। এই জন্য রান্নাগুলো কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তো রান্না টান্না করে আমি বসিয়েছিলাম, তো বেশি ঝামেলা আর হয়নি। তো রান্নাবাড়ি যখন না থাকে, মানে না হয়, তখন দেখা যায় কি, একটা লোক আসলে, মানে মানুষজন আসলে দেখা যায় যে তখন হুড়োহুড়ি পাড়াপাড়ি বেজে যায়। মানে কি তাড়াতাড়ি করে রান্না করো, তাড়াতাড়ি করে তাদের খেতে দাও, মানে কি একটা বিধিকিচ্ছু অবস্থা হয়ে যায়, ঠিক না বন্ধুরা? তো এই জন্য আমি আগে সব কিছু রান্না করে একদম টিলটাল করে রেডি করে একদম বসেছিলাম। মেহমানরা এসেছিল, শুধু এসে তাদেরকে আমি খাবার দিয়েছিলাম। তো আমার চিকেনটা কিন্তু হয়ে যাচ্ছে, ঝোলটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা এদিকে হয়ে যাচ্ছে। তো ঝোল দিয়ে দিলাম চিকেনে। তো এখানে চিকেনটা এখন নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে। তো চেয়েছিলাম একটু, আমার খুব শখ হয়েছিল যে আমি একটু খাসির মাথা দিয়ে একটু বুটের ডাল রান্না করব, তার হলো না। তো দেখো, চিকেনটা রান্না হয়ে গেছে, একদম লাল লাল মুরগির ঝোল হয়ে গেছে। আর খুবই সুস্বাদু হয়েছিল, ডিমটা খুব সুস্বাদু হয়েছিল। এটা কিন্তু আমি বলিনি, মানে আমার মেহমানরাই বলেছে, খুবই ভালো হয়েছিল খেতে। তো বুটের ডাল রান্না করব খাসি মাথা দিয়ে, কিন্তু তারা যে মানা করে দিল, একদমই কিচ্ছু রান্না করবেন না, এই জন্য আর রান্না হলো না। তো দুপুরে এখানে দেখো, আমরা খাবার জন্য একটু থালে করে ভাত ঝোল বেড়ে নিচ্ছিলাম। আর তারপরে আমাদের দুপুরে খাবার হয়ে গেছে। তো দুপুরে খাবারের পর আমরা দেখো, অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো নিয়ে এখানে আমরা ডিম ছিলতেছিলাম, আমি শিবার বাবার পাশে বসে ডিম ছিলতেছিলাম। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফুটতে থাক।
তো এটা হচ্ছে দুপুরে খাবারের পর কাজগুলো করেছি, এই জন্য কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর মুসুরির ডাল বেশি বলতে টাইম লাগে না, আর দেখবে ডালটা যদি ভালো হয় তো আবার টাইম লাগে না। তো দেখো ফাইনালি রান্না হয়ে গেছে, দেখো। তোমাদের সাথে অত কাজ শেয়ার করা যাবে না, তোমরা দেখতে চাইবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, দুপুরে রান্না করার ঝামেলা শেষ করে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার বিকালে রান্না করেছি। তো এখানে দেখো এই যে বেশি কিছু রান্না করিনি, একদম সিম্পল কিছু রান্না করেছি আমি। তো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ ডিম ভুনা করেছি, এখানে হচ্ছে মসুরের ডাল রান্না হয়েছে এই যে, আর এখানে হচ্ছে সালাদ আছে, লেবু আছে, আর হচ্ছে এখানে দেখো মাংস চিকেন রান্না হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ একদম লাল লাল চিকেন এই যে, আর সাথে তো ভাত আছে। আর যখন আসবে, আর সেটা বলিনি কারণ লোকজন আসবে, আমার চায়ের বাবার বাসার থেকে লোক আসবে। আর এই তো খাবারের পরে হচ্ছে একটু কোক দিয়ে দিব, আর হচ্ছে একটু আলু ভাজা করবো, যখন আসবে তখন। এখন তো একটু ভাজি নষ্ট হয়ে যাবে, এই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা এই যে মেহমানরা চলে এসেছে, খেতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে মানে 2-3 বার করে আমি খেতে দিয়েছি, যেহেতু একটা টেবিল, সবাই কিন্তু একসাথে আটে না আর কি। তো সবাই বসে বসে আর কি খাচ্ছিলো। তো এখন তারা চলেও যাচ্ছে, এই যে দেখো বন্ধুরা। তো মেহমানরা যখন আসে তাদেরকে আসলে কিন্তু ভালোই লাগে, যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। তার জন্য আমি আর শিবা আর বাবা দেখো ওদেরকে হচ্ছে অনেক দূর পর্যন্ত এগিয়ে একদম মিশুকে তুলে দিয়ে এসেছি। আর শিবাকে বলছিলাম যে শিবা তুমি ঘরে যাও, আমরা আসতেছি। তো যেহেতু ঘরে কেউ নেই, তো তারপর হাঁটতে হাঁটতে তাদেরকে হচ্ছে একদম স্ট্যান্ডে নিয়ে গেছে। মানে আমাদের বাসার থেকেই পাওয়া যায়, বাসার সামনে থেকে রিক্সা পাওয়া যায়। তো দেরি করলো না আর কি, তো হাঁটতে হাঁটতে বললাম সামনের দিকে গেলেও রিক্সা পাওয়া যাবে। তো এই জন্য সবাই হাঁটতেছিলাম, গল্প করতেছিলাম। এই যে সবাই দেখো মিশুকে উঠে পড়েছে, এই যে যাচ্ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।